হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মিতালিস ব্লগ কলকাতা। আমার আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা ফ্রেশ হয়ে সোজা দেখো রান্নাঘরে চলে এসেছি, কারণ দিনটা শুরু করতে গেলে এক কাপ গরম চায়ের দরকার। তো গরম গরম চা একদম দেখো বসিয়ে দিয়েছি। আর আজকে বাইরে না প্রচণ্ড কুয়াশা কুয়াশা অবস্থাতেই গোগল আজকে গেছে টিউশানে। তো এই যে আজকে আমি আর মা দুজনে মিলে চা খাবো। বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, তাই বাবার চাটা ঢাকা দিয়ে রেখেছি। ওদিকে সোহাগও এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমিয়ে আছে। ওই দেখো, ও এখনও ব্ল্যাঙ্কেটের নিচে ঘুমিয়ে আছে। তো চলো এখন দুজনে মিলে চা খাবো আমরা, আর তার আগে একটুখানি জল খেয়ে নেব। তার কারণ সকালে উঠে আমার ফ্রেশ হয়ে আগে জল খাওয়া লাগে, তো আজকে তাড়াহুড়োর মধ্যে জলটা খেতে ভুলে গেছিলাম। তো এখন জলটা খাবো। তো এই দেখো মা আর ছেলে দুজনে মিলে চলে এসেছি, মানে চলে এসেছি বলতে যাচ্ছি বাজারে। আর আমি যখন বাজারে বেরোবো তখন গুগল টিউশন থেকে জাস্ট ফিরেছে। ফিরেই আমার পিছন ধরেছে, মা চলো আজকে তোমার সাথে আমি বাজারে যাব। তো দুজনে মিলে দেখো এখন বেরিয়ে পড়েছি বাজারে, ওখান থেকে রিক্সা ধরবো, তারপরে যাব বাজারে। আজ হলো নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মদিবস। তো দেখো চারিদিকেই মোটামুটি একটা মানে ভালোই প্রোগ্রাম হচ্ছিল। এখানে বাজারের মধ্যে দেখো এইখানে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, আর ওদিকে স্কুল আছে একটা পাশে, সেখানেও দেখলাম প্রোগ্রাম হচ্ছে। তো আর এদিকে দেখো বাজার থেকে চলে এসেছি, আর কি কি নিয়ে এসেছি দেখো তোমাদেরকে সাথে একটু শেয়ার করি। এখানে আছে চিকেন, আর এই মাছটাকে চেনো, এই মাছটাকে বলে কাচকি মাছ। আর রয়েছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আর কাচকি মাছটা এখন হবে না, ওটা কালকে হবে। হ্যাঁ, তুমি শেয়ার করবে তো বন্ধুদের সাথে? বন্ধুদের সাথে তুমি শেয়ার করবে তো? হ্যাঁ, দাদাও শেয়ার করে, তুমিও করবে তো বন্ধুদের সাথে শেয়ার? কি হল, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? গুগলের যেহেতু আজকে স্কুল ছুটি আছে, তাই ভাবলাম স্পেশাল কিছু বানানো যাক। স্পেশাল বলতে ওই আর কি চিকেন কষা আর পোলাও। ও অনেক দিন ধরেই বায়না করছিল, তো বানিয়ে আর ওঠা হচ্ছিল না, তাই ভাবলাম আজকেই বানাই, ও বাড়িতে আছে। আর এখানে দেখো চালটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম পেপারের মধ্যে। তারপরে একে একে আদা বাটা আর গোটা গরম মশলা, নুন, হলুদ, ঘি দিয়ে ভালো করে চালটাকে এখন সুন্দর করে মেখে রাখবো। তারপরে আধা ঘন্টা পরে রান্নাটা করব। একটা সময় একদমই আমি পোলাও বানাতে পারতাম না, কিন্তু এখন আমি সুন্দর পারফেক্ট পোলাও বানাতে পারি। আর এদিকে দেখো চালটা যতক্ষণে মাখিয়ে রেখেছি, আধা ঘন্টার মধ্যে আমার চিকেন কষানোটাও হয়ে যাবে, তাই চিকেনটা বসিয়ে দিয়েছি। আজকে তোমাদের সাথে কোনো রান্নাই ঠিকঠাক মতো শেয়ার করতে পারলাম না। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই একটু মাথার মধ্যে চাপ ছিল। কতক্ষণে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে যাব আর মন শান্তি করে পুজো দেব। বৃহস্পতিবার মানেই আমার একটু সময়ের দরকার হয়, মানে অনেকক্ষণ সময় নিয়ে আর কি বলতে পারো পুজোটা দিই। আজকে এমনিতেই অনেক লেট হয়ে গেছিলো, তাই আর রান্নাঘরে বেশিক্ষণ লেট করিনি। আর এদিকে দেখো চলো কী কী রান্না হয়েছে আজকে তোমাদেরকে দেখাই। প্রথমেই বলি কড়াইটা প্লিজ ইগনোর করো, এটা আমাদের ভাজাভুজির জন্যই ব্যবহার হয়। তো এখানে দেখো সজনা ফুল এনেছিলাম বাজার থেকে, তো সেটাই মা একদম তেল দিয়ে মুচমুচি করে ভাজা করেছে। আমরা এরকমই ভাজা খাই আর কি সজনা ফুল। আর এখানে রয়েছে চিকেন কষা, আর সাথে তো পোলাও রয়েছে বলেই দিয়েছি আগে তোমাদের সাথে। আর হ্যাঁ, যখন মাছ দেখাচ্ছিলাম তখন কিন্তু মা একটা পুঁইশাকের তরকারি মানে চচ্চড়ি টাইপেরও করেছিল, তো সেটাও আছে। পোলাওয়ের কালারটা দেখো কত সুন্দর এসেছে, আর খেতে কিন্তু আজকে অসাধারণ হয়েছিল। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর দুই ভাইয়ের খেলা দেখো। সারাক্ষণ এই ফুটবল বা ক্রিকেট সারাক্ষণ আমার ঘরে চলতেই থাকে। আগে খেলতো বড়টা, ও নিজে নিজে একা একা খেলতো যখন সোহাগ খেলতে পারতো না। আর এখন সোহাগও মানে গুগলের সাথে রীতিমতো খেলা করে, মানে দুজন খুব ভালো পার্টনার হয়েছে। তো যাই হোক, মা দেখো এদিকে চা করে নিয়ে চলে এসেছে। আর আমার না বিকালের পর থেকে শরীরটা ভীষণই খারাপ করছিল, মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তাই আমি আর বিছানা ছেড়ে উঠতেই পারিনি। মা দেখো এখন গরম গরম চা বানিয়ে নিয়ে এলো। আসলে বাড়িতে গোগলেরই ঠান্ডা লেগেছে প্রচণ্ড, ওর থেকেই আর কি মনে হয় আমাদেরও লেগে গেছে। তো চাটা খাওয়ার পরে আমি গুগলকে টিউশনে দিয়ে এসেছি, আর এদিকে মা এসে দেখি গরম গরম পিঠে বানাচ্ছে। শীত প্রায় শেষের দিকে, আমাদের কিন্তু বাড়িতে এখনও পিঠে বানানো চলছে। আর এই পিঠেগুলো বানাতে এত ভালো লাগে না কি বলবো, দারুণ হয়, ও খেতেও যেমন দারুণ হয় আর বানাতে এত ভালো লাগে। তাই জন্য মা আজকে বললো রাত্রেবেলা পিঠেই দিয়েই ডিনার করব। তো দেখো মা এখন পিঠে বানাচ্ছে। এইটা করে নিয়েই মা এদিকে করবে, আর আমি ওদিকে গুগলকে নিয়ে আসতে যাব। অলরেডি 9টা 9:30 বেজে গেছে, ওর ছুটিরও টাইম হয়ে গেছে, তোকে আবার আনতে যেতে হবে। তো মা এদিকে করুক আর আমি ওকে নিয়ে আসি।
আর দেখো কি সুন্দর হয়েছে না পিঠেগুলো, দারুণ হয়েছে। আর এবার সিজনের সব কটা পিঠে এত সুন্দর হয়েছিল কি বলবো। আর এই যে সোহাগ দেখো এখন দুষ্টুমি করছে আমার সাথে, আমি আনতে যাব গোগলকে আর আমার পিছনে লেগেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা।